বামেরা তৈরি, দু একটি আসন নিয়ে সামান্য জটিলতা রয়েছে, তবে বামেদের প্রার্থী রেডি। দুর্গাপুরে এসে মন্তব্য সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। তবে কংগ্রেস জোটে থাকবে কি থাকবে না সেটা কংগ্রেস নেতৃত্ব বলবেন। তৃণমূল বিজেপিকে হারাতে একেবারে তৈরি সিপিআইএম সহ সবকটি বামপন্থী দল। দুর্গাপুরে প্রতিক্রিয়া সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। ফ্রন্টের বাংলা হচ্ছে জোট, তাহলে বাম জোট আছে। আমরা বলছি শুধু বাম জোট নয়, বাম জোটের বাইরে যে বামপন্থী দল ব্যক্তি গোষ্ঠী আছে তারাও আসছে, তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে। আমরা সব ঘোষণা করে দিয়েছি, আজকে কলকাতা গিয়ে প্রেস কনফারেন্স করে বলে দেবো। আর তারপরে আরও যারা আছে, সামাজিক বিভিন্ন সংস্থা আছে, পরিবেশ কর্মী আছে, সিভিল সোসাইটি আছে, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলছি। তাহলে আমরা 6 ভাগের 5 ভাগ আসন ইতিমধ্যে আমাদের সহযোগীদের মধ্যে, বামফ্রন্ট এবং বাম সহযোগীদের মধ্যে আমরা বন্টন করে গেছি। আর 1 ভাগ আছে, সেটারই কয়েকটা আসন নিয়ে একটু প্রত্যেকটা জেলায় একটা দুটো করে এরকম আছে, যে ক্লেম কাউন্টার ক্লেম আছে, সেগুলো আমরা দ্বিপাক্ষিক আলোচনা করছি। আর তার সঙ্গে আরও অনেক শক্তি আছে যারা আসতে চাইছে, তাদের সঙ্গে কথাবার্তা বলছি। কংগ্রেস কি সবার আগে, সব দলের আগে বামফ্রন্ট প্রস্তুত। আমরা 1 বছর ধরে প্রস্তুতি চালিয়েছি। কংগ্রেস কি থাকছে আপনাদের জোটে? কংগ্রেসকে জিজ্ঞেস করো, তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। আপনাদের সাথে কথা হয়েছে? আমি তো বললাম তাদেরকে জিজ্ঞেস করো, প্রত্যেকটা দলের স্বাধীনতা আছে নিজের নিজের সিদ্ধান্ত নেওয়ার। কংগ্রেস কর্মীদের আমরা বলছি, তোমরা কংগ্রেস কর্মীদের বলো। আমরা চেয়েছিলাম যে সবাই মিলে একসঙ্গে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যায়। এবার কংগ্রেসের নেতারা এআইসিসি পিসিসি যদি সিদ্ধান্ত আলাদা নেয় সেটা তাদের ব্যাপার। তো বুথের লেভেলে যারা কর্মী আছে, এই দুর্গাপুরে দাঁড়িয়েও বলছি, পশ্চিম বর্ধমানেও বলছি, মুর্শিদাবাদে বলছি, মালদায় বলছি, যারা বিজেপি এবং তৃণমূলের থেকে অসন্তুষ্ট এবং যারা তাদের বিরুদ্ধে লড়তে চায় তারা বামেদের সঙ্গে আসবে। তৃণমূলের বিক্ষুব্ধ হুমায়ুন, আরো অনেক বিক্ষুব্ধ রয়েছে ওদের দলে। দুর্গাপুরে এসে প্রতিক্রিয়া সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। কার কথা বলি তো প্রত্যেকটা জানে, ওরা তৃণমূলে অনেক বিক্ষুব্ধ আছে। তারা এবার ঠিক করবে তারা কংগ্রেসে যাবে না বিজেপিতে যাবে না, আলাদা লড়বে না আমাদের দিকে আসবে, তাদের ঠিক করতে হবে। একা হুমায়ুন নয়, তৃণমূল যে লুটের সাম্রাজ্য করেছে এবং যে দুর্নীতি করেছে, যে সাম্প্রদায়িকতা রাজনীতি করেছে, তাতে অনেক বিক্ষুব্ধ আছে। আমরা ওদেরকে জনে জনে নিচ্ছি না, তাদেরকে বলছি বেরিয়ে এসো। রাজ্য জুড়ে তৃণমূল যে লুট করেছে উত্তর দেবে মানুষ। প্রতিক্রিয়া সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। এবং আইন শৃঙ্খলার যা অবস্থা হয়েছে, কিন্তু তৃণমূলকে খুন করছে, বিজেপি বিরুদ্ধে লড়ছে, তারপরে হিন্দু মুসলমান করছে, তারপরে মন্দির মসজিদের রাজনীতি এই জায়গায় নিয়ে গেছে। বিভাজনের রাজনীতি মানেই হচ্ছে একটা কম্পিটিটিভ কমিউনালিজম, এবং তাতে হচ্ছে একটা মারামারি উদ্যোগ তৈরি করা। সেখানে এটা তো আমাদের লজ্জার বিষয়, পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জার বিষয়। কেন এরকমটা হলো? এবং ওরা মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন, যখন তৃণমূল নেত্রী ছিলেন, তখন রবিবার দুর্গাপুরে সৃজনী হলে দলের বর্ধিত সাংগঠনিক বৈঠকে যোগ দিতে দুর্গাপুরে এসেছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।